মুম্বাইতে আমি একটা চিড়িয়াখানা দেখতে গেলাম, ডারউইন চিড়িয়াখানা। তো ডারউইন চিড়িয়াখানা আমি একটু দেখার জন্য গেলাম, দেখি যে 3টা মূর্তি, বড় বড় মূর্তি দিয়ে আছে। দেখলাম যে একটা মূর্তির 2 চোখে হাত, আরেকটা মূর্তি মুখে হাত, আরেকটা মূর্তি দেখলাম 2 কানে হাত। তো নিচে দিয়ে হিন্দি ভাষা লেখা আছে, আমি বুঝতে পারছি না কি লেখা। আমি জিজ্ঞেস করলাম এখানে কি লেখা আছে। বললো যে এখানে লেখা আছে 2 চোখে হাত মানে আমি খারাপ কিছু দেখবো না, আর মুখে 2 হাত মানে আমি খারাপ কিছু বলবো না, আর কানে 2 হাত মানে আমি খারাপ কিছু শুনবো না। আমার এই শিক্ষাটা খুব দাগ কেটেছিল। আসলে তো সত্য, তুমি যদি খারাপ কিছু না দেখো তাহলে তুমি কিন্তু খারাপ কিছু বলবাও না, আর তুমি যদি খারাপ কিছু না বলো তাহলে কিন্তু তুমি খারাপ কিছু শুনবাও না। সেখানে দেখলাম আরেকটি বানর ধরার প্রক্রিয়া, একটু আগে অতিথি বলেছিলেন যে বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছিল। দেখলাম যে একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে, বাদাম দিয়ে কিভাবে বানরকে ধরা হয়, একটা ছোট ছিদ্র রাখা হয়েছে। ছিদ্র দিয়ে বানর যখন বাদামটা নেওয়ার জন্য হাতটি ঢুকায়, তখন বাদামটা যখন হাতে নেয় তখন হাতটা বড় হয়ে যায়, তা হাতটা আর বের করতে পারে না। সে চাইলেই কিন্তু বের করতে পারে, বলো কিভাবে? বাদামটা ছেড়ে দিলে। কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না, সে বাদামের লালসা ছাড়তে পারে না, এই জন্য সে খাঁচার মধ্যে বন্দী হয়ে যায়। তোমাদের লাইফে এরকম অনেক বাদাম আছে। আড্ডা ইজ a one kind of বাদাম, ফেসবুক ইজ a one kind of বাদাম, স্মার্টফোন ইজ a one kind of বাদাম, সিরিয়াল ইজ the one kind of বাদাম। সে বাদামের লালসা যদি তোমরা সার্টেন টাইম না ছাড়তে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচায় ঢুকে যাবা। এপিজে আবুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। আজকে আমরা আড্ডা না দিলে আমার বন্ধুরা বলে যে এই ছেলেটা আনসোশ্যাল, ছেলেটা কোথা থেকে আসলো আমাদের ক্লাসে, আমাদের সাথে আড্ডা দেয় না, পাবজি খেলে না, এই ছেলেটা কোথা থেকে আসলো আমাদের কাছে, আনসোশ্যাল, অসামাজিক ছেলেটা। ছেড়ে দাও, ছেড়ে দাও, যোগ্যতা অর্জন করো। দেখবা যে যে বন্ধুরা তোমাকে ছেড়ে দিয়েছে এই বন্ধুরা সবাই তোমার কাছে আসবে আর তোমার সাথে একটা ছবি তুলে বলবে যে বন্ধু আমার সফল, বন্ধুর সাথে একটা ছবি। এপিজে আবুল কালাম বলেছে, আমি একটি কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হওয়ার পর চলে গেল। আমি একটি পাখি পুষেছিলাম, বড় হওয়ার পর চলে গেল। পরে একটি আমি গাছ রোপণ করলাম, দেখি কাঠবিড়ালি পাখি দুটি আবার ফেরত আসছে।